আল্লাহর হাবিবর শান আমার নবীজির মান মর্যাদা দুনিয়ায় খালি বাড়াইছে না রে ভাই। আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইবার আগে আল্লাহ মান বাড়াইলো। নবীজি দুনিয়ায় তাইবার হাজার হাজার বছর আগে এই নবীর শান মান আল্লাহ সমুন্নত করিয়া রাখছেন। এই নবী দুনিয়ায় তাইবার সময় মায়ের পেট আল্লাহ নবীর ইজ্জত রে আল্লাহ জগত দিবার আগে করিয়া দিলাইছেন। নবীজি দুনিয়ায় তাইবার সময় পৃথিবীর মানব জাতির লাগি এক দৃষ্টান্ত রাখার লাগি আল্লাহ নবীরে এমন ভাবে জমিন ফাটাইয়া দিলা যে নবীজির শুভ আগমন পবিত্র জন্মটা আল্লাহ এমন ভাবে গোটানি লইলা কিয়ামত পর্যন্ত আকলমন্দ ইমানদার মুমিন মুসলমান নবী প্রেমিক আল্লাহর মায়ার বান্দা বান্দি হলে নবীর জন্মের আলোচনা হুনার বাদে অমনিতেই আল্লাহ তার ভিতরে নবীর মহব্বতর আগুন জ্বালাইয়া দিলায়। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে আজ পর্যন্ত একজন মেসাবে ও কথান কইলায় না। আব্দুল্লাহ দে নবীর জন্মের আলোচনা করতে গিয়া ও কথাখান মিশা মাতিল। কোন কথা? আমার নবী দুনিয়ায় তাইছেন, নবীজি পবিত্র ইয়া দুনিয়ায় তাইছেন, নবী দুনিয়ায় তাইছেন, নবীর আল্লাহ জান্নাতি নহর গোসল দেওয়াইয়া আল্লাহ পবিত্র বানাইয়া নাবি খাটা অবস্থায় আল্লাহ তার প্যারা হাবিব রে জমিন ফাটাইছেন। আজ পর্যন্ত একটা বার তো ই কথা কইলা না যে আব্দুল্লাহ ই কথা খান মিশা। এনে তোমার বাহরও ক্ষমতা নাই ই কথা আমার কইবার, কারণ ই কথা এখানে আব্দুল্লাহ তোর বাবার কোন কোম্পানি তো বানাইয়া হইয়া মাতো ঠিক না? ঠিক না? আমার বেদাতি বানাইলে রে ভাই, কিথা দিয়ে বানাইলে আমার তো আঁকলে ধর একটা বাড়ি কান্দা কইলে না। আব্দুল্লাহ দে মিলাদুল নবীর মাহফিল হইছে। নবীর জন্মের সময় নবীর মা আমেনারে হেল্প করার লাগি, সাহায্য করার লাগি আল্লাহ জান্নাত তনে নারী অকল মহিলা অকল ফাটাইছেন। আর জান্নাতি রমণী হলে নবীর মার খেদমত করছেন। আর ওই সময় নবী দুনিয়ায় তো শিবাঞ্চল এখানে আব্দুল্লাহ তোর বানাইল কথা আমি ভুল কইছি। আপনার ভুল না করায় বোঝা যায় আমার কথা নাই ঠিক আছে, মাত্তা নাই আমার কথা নাই। আমার বাবর কোম্পানি তো না কইয়া নিনা নবীর সিরত তো না কইয়া মাতকা বুঝিয়া থাকলে নবীর সিরত তো না কইয়ার আশা করি তুমি আমার ভুল ধরবার কোনো সুযোগ নাই। দেখেনে রে ভাই কেন মরে বেদাতি কইয়া মরে দুজকের ঠিকাদারি তুই নিলে মাতলে বুঝাইতে পারছি আমার মাথা খুব রাগ করে রানিবা সামনে। সম্মানিত হাজিরিন, নবীজির মা আমেনা কই নবী দুনিয়ায় যাইবার সময় আল্লাহর নূরের জ্যোতি আমার ঘরে আলোকিত করলো। জমিন তনে আসমান পর্যন্ত নূরের আলোয় আলোকিত হইয়া আমি আমেনা আমার নিজের চোখে শাম দেশের উঁচা উঁচা লাল লাল বিল্ডিং গুলো আমি নিজের চোখে দেখলাম। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা কইলে পৃথিবীর মানুষ দুনিয়ার সন্তান জমিন আইবার আগে মায়ও জানে না বাপেও জানে না সে আইব। যে মায় গর্ভত লইয়া চক্কর দেয় ই মায় কইতে পারে না ছেলেও নি না মেয়েও। কিন্তু আমার বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই চাঁদ প্রথম আমার গর্ভত শিব আনলা, ও চাঁদর প্রতি রাত্রিতে আমি স্বপ্নে দেখতাম এক একজন পয়গাম্বর আইয়া আমারে কইতাম না মা গো তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবান গো মা, তোমার বেটো আল্লাহ আখেরি জামানার পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালা রে আমানত রাখছেন। মা আমি ইব্রাহিম নবী, আমি মুসা নবী, আমি ঈসা নবী এক এক পয়গাম্বরে দেখা দিতার, সালাম দিতার, সাউট জানাইতা, স্বাগত জানাইতা। মাগো তোমারে সালাম জানাইয়ার, তোমারে স্বাগত জানাইয়ার মা, তোমার বেটর ভিতরে আল্লাহ যারে রাখছেন দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা। ইয়া সব
একটা দিন আইয়া ভুল ধরলেন না আব্দুল্লাহ হ্যাঁ দিগো তান ভাইলে কই রে ভাই আন্দাজে মানুষের এই কান্দি জুড়ে সুবহানাল্লাহ আপনি না ভাই বুঝা গেল আব্দুল্লাহ দাঁড়িয়ে কোথায় গেল আব্দুল্লাহ আদর বাবার কোম্পানির নাই কিনা নবীজির সিরত আর নবীজির সিরত যেমন গড়ছে ইগনান ঠিক আছে আল্লাহ আস্তে কোকা ঠিক আছে নবীজির মিলাদ যেমন গড়ছে ইগনান ঠিক আছে ইগনান তো নিয়ে মরে বেদাতি বানাইয়া রে ভাই কুল কোম্পানি কুল 14 কোটি দিবা उन्होंने गालियाई বাইরে উলি বেটাই কে তেড়াতে আমাতে না ভাই আল্লাহ দেখার কোনো হিংসা করি কোনো তেড়া মারছে আমার ভাই হল বন্ধু হল নবী কামলিওয়ালা দুনিয়ায় তাইবা যেই সময় আইবা যেই দিন আইলা যে সময় জমিনের মাঝে নবী শিশু আসলা যে সময় কিশোর আসলা যে সময় যৌবনে পদার্পণ করলা যে সময় মক্কার মানুষে আলামিন উপাধি দিল প্রতিটা মুহূর্তের কথা যদি আমি গুনাহগারে আপনার সামনে তুলিয়া ধরি তাইলে প্রমাণ হয়ে যাইব আমার নবীজির জমিন আওয়াতনে দুনিয়ায়তনে বিধান নেওয়া পর্যন্ত গোটা 63 বছরের জীবনের প্রতিটা মুহূর্ত নবীর লাগি নবীর উম্মতর লাগি নবীর কথা শুনিয়া খুশি হইবার খবর আছে নি না নাই দূরে তুলিয়া হোক আছে নি না নাই আছে নি এতে বেড়া খান বলে এখান পাইছে টুকাইয়া মেসাবে উঠিয়া কইছেন নবী হইছেন 40 বছর বয়স আর আব্দুল্লাহ দেখো নবীর আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠায় ও এক বেরামি আব্দুল্লাহ যেন কয় নবীরে নবী বানাইয়া আল্লাহ নবীর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন এখানে আব্দুল্লাহ তোর বাবার কথা তো আপনার ব্যক্তিগত কথা এখানের দলিল আছে মাতো কোয়া এখানের দলিল আছে আল্লাহ নবীরে জমিনও পাঠাইছেন নবীয়তের মর্যাদা দিয়া না 40 বছর বয়সে নবী বানাইছ মাতো কোয়া বুঝিয়া তাহলে হোক নবুয়তির মর্যাদা দিয়া নবী বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন না 40 বছর বয়সে নবী কুরআন পাইয়া নবী হইছেন কোনটা নবী বানাইয়া আল্লাহ দুনিয়ায় ওখান বেরা কারণ বেটা বড় হাজার হাজার লাখ লাখের মানুষের মাহফিলে উঠিয়া কর নবীর উপর যেদিন কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার হলে কই না নবীরে আল্লাহ সৃষ্টির মূলে নবুয়তির মর্যাদা আল্লাহ দান করিলেছে কারণ এটা নবীর সেই হাদিস দ্বারা প্রমাণিত কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন আল্লাহ রাসূলে ফরমায় আদম যখন পানি আর মাটির মাঝে অর্থাৎ আদমের যখন সৃষ্টি হইছেও না আদমের রূহ আর জিসিম যে সময় এখানে হইছেও না সেই সময় আল্লাহ আমারে নবীর মর্যাদা দিয়া রাখি দিছে অর্থাৎ আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি দিছেন সুবহানাল্লাহ কইনা প্রশ্ন এই কথা আব্দুল্লাহ আদর যদি হইয়া তাকাতে উড়ারে ভাই আমি তো কই বন্ধু তুমি যদি দেখো 40 বছর বয়সে নবী হইছেন তাইলে তো আমার আপত্তি হইবা কারণ আমার নবীরে গাতে গাতে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে কদমে কদমে আরবর মানছে আদমর মানছে দুনিয়ার মানছে বিশেষ করে সেই জামানার বড় বড় তৌরিত জবুর ইনজিল কুরআন তৌরিত জবুর ইনজিলের বড় বড় আলিম হলে পর্যন্ত প্রমাণ করছে যে এই নইলা আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কেন আপনি কইবা বন্ধু 40 বছর বয়সের নবী কেন আজকে উম্মতের মাঝে বিভ্রান্তি ঠিক না ঠিক না আমার ভাই হল বন্ধু হল নবীজি মাত্র 6 বছর বয়স মাত্র 6 বছর বয়স মা আমেনার লগে খাজা আব্দুল্লাহ জিয়ারত যে সময় গেছলা খাজা আব্দুল্লাহ জিয়ারত করিয়া ফিরার পথে তার মা আমেনার ইন্তেকাল হইল হযরত আমেনা দাসী উম্মে আয়মন লইয়া আল্লাহর হাবিব রে যে সময় উঠতনে লামাইয়া দিয়া খাজা আব্দুল্লাহর কবর রে দেখাইয়া দিছলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাবার কবর দেখাইয়া দিয়া শিশু নবী কামলিওয়ালা 6 বছরের শিশু নবীজি তান বাবা সন্তান নবীজির মা তান সন্তান রে
হযরতে গাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখায় কইলা বাবা যাও ওই যে কবর দেখরা এই কবরের নিচেই তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া আছেন। এ মোহাম্মদ বাবার লাগিয়ে তো পাগল হইলাই, বাবার লাগিয়ে তো বেমানা হইলাই, বাবা দেখতাই বাবা বাবা কইয়া চিৎকার করিয়া কান্দ। আমারে বারবার প্রশ্ন করো, আমি মা তোমারে দেখাইয়া দিলাম যাও তোমার বাবার কবর গিয়া তুমি কান্দ। আমি দেখতাম চাই তোমার বাবা আব্দুল্লাহ কি একটা বার তুমি মোহাম্মদ রে কুলোর মাঝে মায়া করি নেন। একটু দূরে মা উম্মে আয়মন হযরতে মা আমেনা একটু দূরে খাড়াইয়া রহমাতুল লিল আলামিন 6 বছরের বাচ্চা নবীজিরে যখন কবর দেখাইয়া দিলা, কিতাব লেখন যে আমার নবীজি সাইসলাম মায়ের বাবার কবরের উপরে গিয়া নবীজি কান্দন আরম্ভ শুরু করছেন। বাবা বাবা হইয়া চিৎকার করইল। এক পর্যায়ে নবীজি বাবার মহব্বতে হযরত আব্দুল্লাহর কবরের উপরে মাটির মাঝে পড়িয়া নবীজি গোড়াগড়ি বাইয়া কান্দন আরম্ভ করইল। কিতাব লেখন যে ওই সময় রাস্তা বাদি যেটা মানুষ যাওয়াত আছিল, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি 6 বছরের শিশু নবীজির কান্দন দেখিয়া রাস্তার মানুষগুলাই বাচ্চারে অর্থাৎ আমার নবীজিরে মাঝখানো রাখিয়া চতুর্দিকে মানুষ যেন খাড়া হয়ে গেছে। মুহূর্তের মাঝে মানুষ জমা হয়ে গেছে। এক মানুষে আরেক মানুষের প্রশ্ন করে, এই বাচ্চাটা খে, বাচ্চার অভিভাবক খে, এই বাচ্চার বাড়ি কই ঘর কই? কোনো জবাব নাই। আমার নবীজি শান্তি আছেন, শান্তি আছেন। হঠাৎ করে একজনে ডাক দিয়া কই, এই বাচ্চার অভিভাবক খে? একটু দূরে খাড়া থাকা হযরতে উম্মে আয়মন আর হযরত মা আমেনা। আমার নবীজির মা আমেনা হাত উঠাইয়া কইন, এই বাচ্চার অভিভাবক হইলাম আমি, এই বাচ্চার অভিভাবক হইলাম আমি। হযরতে আমেনার খান্দাতে এই মানুষটা প্রশ্নকারী মানুষটা ইয়া কয়, মাগো মনো কিচ্ছু নিও না গো মা, এই যে বাচ্চাটা কবরের উপরে পড়িয়া কান্দের এই বাচ্চার নাম মুহাম্মদ নাই। নিজুরে হুক্কা সুবহানাল্লাহ। এই বাচ্চার নাম মুহাম্মদ। হযরতে আমেনা কইন জি এই বাচ্চার নাম মুহাম্মদ। মা তোমার নাম আমেনা নাইনি? জি আমার নাম আমেনা। যার কবরের উপরে বাচ্চা গোড়াগড়ি গড়িয়া কান্দিরা, এই খবর কি খাজা আব্দুল্লাহর কবর নানি? আমার নবীজির মা এখন জি আব্দুল্লাহর কবর। মা গো আপনার বাচ্চা ঘুরে যত তাড়াতাড়ি পারেন এই জমিন তলে আপনার বাচ্চাটারে লইয়া আপনি যাকি। হযরতে আমেনা জিকাই, আপনি খে, আপনার পরিচয় কিতা? আপনি আমারে চিনেন কিলাই, বাচ্চারে চিনেন কিলাই, কবরের বাসিন্দারে চিনেন কিলার খেনে কইন আমি এই বাচ্চা লইয়া যাই মুগি। আল্লাহর বান্দা উঠিয়া কয়, মা গো আপনি আমারে সাধারণ কোন মানুষ মনে করেন না জানো? আল্লাহ আমার সিনার ভিতরে তৌরিত এবং ইঞ্জিলের ইলিম দিছে গো মা। এই জমিনের মাঝে তৌরিত ইঞ্জিলের অসংখ্য আলিম ইহুদি আলিম ওগল আছে, যারা সিনার মাঝে তৌরিত ইঞ্জিলের ইলিম আছে। নিশ্চয় তৌরিত এবং ইঞ্জিলের ভিতরে আখেরি জামানার বর্ণনা তারা পাইছে। আর আখেরি জামানার নবীর বর্ণনা যখন পড়িলাইছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র, এই শরীরের গঠন, এই বাচ্চার চেহারা, এই বাচ্চার হাত পা সব কিছুর বর্ণনা পাইছে। মাগো যখন এই বাচ্চাটার খান্দন আমি লক্ষ্য করছি, তখন আমি মনে মনে এই বাচ্চাটার চেহারার লগে আমি তৌরিতর লগে আমি মিলাইলাম। এই বাচ্চার চেহারার নাকল লগে আমি তৌরিতর বর্ণনা মিলাইলাম। এই বাচ্চার কান মোবারকর লগে তৌরিতর বর্ণনা মিলাইলাম। এই বাচ্চার পা মোবারকর লগে তৌরিতর বর্ণনা মনে মনে মিলাইলাম। যখন আমার সন্দেহ আইছে তখন তোমারে জিখাইলাম, তোমার নাম আমি জিখাইলাম, তোমার বাচ্চার নাম জিখাইলাম। যার কবরে মরিয়া খালদে তার কবর সম্পর্কে জানতে চাইলাম, যা জবাব পাইলাম তৌরিতর লগে মনে মনে মিলাইয়া বুঝিলাইতাম পারছি আমি যারে সন্দেহ করছি অর্থাৎ এই বাচ্চা হইলা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ওই বাচ্চার দুশ্মন,
এই জমিনের মাঝে অসংখ্য ইহুদি সকল আছে, এই বাচ্চারে চিনি লাইব, এই বাচ্চার চিরশত্রু হইল ইহুদি সকল। কারণ তারা চাইব যে আখেরি জামানার পয়গাম্বরী জমিন প্রকাশ হইবার আগে যদি তারা এন্ডে জমিন তো নড়াই লিতে পারে তারা নিরাপদ। কিন্তু না গো মা, যদিও ইহুদি আলিম অগলার মতো আমিও এক আলিম, এই বাচ্চার দুশ্মন চিরশত্রু, কিন্তু এই বাচ্চার খানদন দেখি আর বাচ্চার চেহারা বাজি চাই আমার বড় মায়া লাগেছে। মা গো, ইয়াসরিফর এই মদিনার ইহুদি অগলে খবর পাইবার আগে আগে তোমার বাচ্চাগুলো তুমি দয়া করিয়া স্থান ত্যাগ করিয়া তুমি যাও কি, তাইলে বুঝা যায় 6 বছর বয়স মা আমেনার লগে আমার নবীজি যে সময় বা নানার বাড়ি সফর করছে, হৌ সময় আমার নবীরে দুনিয়ায় ইহুদি খ্রিস্টান হকলে বড় বড় আলিম হকলে আমার নবীরে শেষ নবী হিসাবে প্রমাণ করছে না করছে না? তুলিয়া করছে না করছে না করছে নি? তখন মেসাবে যে লাখ লাখ মানুষের জানি ওয়াজ করছা, নবী 40 বছর বয়সে নবী মাত বুঝরানি আমি কইরে গালি আইলা, গালি কই ও ভাই আমারে বেদাতর কোম্পানি খুলিয়া দেন, দুজক দিলাইলে রে বাবাই, কোন খানের উপরে মিন খুলিয়া দিলে বুঝছই নি? একটা কথা দিয়া তো আমারে দুজক দিত আমার ভাই, কোন কথা দিয়া? আল্লাহ রসুল 12 বছর বয়সে গেছিলেন চাচার লোকে ব্যবসা মাতুকা বিরক্ত ইরান সাহেব। 12 বছর বয়সে নবীজি গেছিল চাচা আবু তালিবর লোকে ব্যবসা। কোন জায়গা? সিরিয়াত। কোন জায়গা? সিরিয়াত গেছিলাম। সিরিয়াত ব্যবসা যাওয়ার পথে এক বেটার লোকে দেখা হয়েছিল, লম্বা এক ঘটনা আছে। ও বেটায় যে সময় প্রমাণ করছিল চাচা আবু তালিব রে বলে, যারে তুমি তাই মাল ভাড়া দেওয়ার তুই আইসো এন খেছিল না, এই নইলা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শেষ নবী। মাতুরানি ওই সময় বেটায় উঠিয়া কইছিল, জাননি তুমি আমি খেয়ে বলে না, আমি হইলাম বুহাইরা পাদ্রি, আমি আজ 22 বছর মতান্তরে 14 বছর, কেউ কইছেন 14, কেউ কইছেন 22, যতদিন অতদিন ধরিয়া আইজ ও রাস্তা তৈয়া বাড়ি বানাইয়া সিরিয়ার মক্কার মাঝখানো রাস্তা বাড়ি বানাইয়া মানুষরে মেহমানদারি করি। কারণ আমি তৌরিত ইনজিল ভাইছি, শেষ নবী একবার তান চাচার লগে 12 বছর বয়স ও রাস্তা দিয়া ব্যবসা তাইব, এনে একবার তার দেখার লাগে খালি আজ মানুষের খেদমত করিয়াও যাই। শেষ নবীরে হও বেটা চিনল রে ভাই। আর আমার ভাইয়ে লাখ লাখ মানুষের সামনে বাসা দিওয়াজ করে, যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। হাউ কিন্তু কইরা চুবা, হাউ কিন্তু কইরা চুবা, খেসো চুবা, খালি সুবহানাল্লাহ মানবে। কিতা সুবহানাল্লাহ করি কেনটা বুঝে আতই না বুঝেন? জুসে উঠিয়া কইছিল, এই গুড়া বরাইছে উঞ্চন বলে জি হয়, বলে গুড়ি বরাইছে উঞ্চন জি হয়, গুড়ি বরাইছে মানলাম, গুড়া বরাই কেন ওই খিলা গুড়া আরবার বাচ্চা দিব খিলা? এসে উঠিয়া কয় না জুসে কইল, কিতা কইছে জুসে কইল। ও সুবহানাল্লাহ জুসে ভাই কিতা বুঝছে আন্দাজে সুবহানাল্লাহ। বেজারই জানি আমার মাথা বেজারই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছেন? বাবা শোনা ভাই নুজুরে কাকে বাড়াইছেন? এবার তা মন তো না হোক আলহামদুলিল্লাহ, এবার দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ। কেন জানেননি? আল্লাহ আমরা অনিচ্ছাকৃত সত্যি আমরা চাইছি না, মার পেটে তাকিয়েও চাইছি না, দুনিয়ায় যাইবার আগেও চাইছি না, জন্মর বাদেও চাইছি না। আল্লাহ দয়া করি আমরা অটো অটো আল্লাহ মায়া করি আমরা ও নবীজির উম্মত বানাই। শোনা ভাই নুজুরে হোক আলহামদুলিল্লাহ। এটা আমার আল্লাহর দয়া নি না দয়া নাই, খাস দয়া। ই নবীর শান মান মর্যাদা আল্লাহ বাড়াইছে। আল্লাহ জমিন আমরা রে নবী কামলি আল্লাহর উম্মত বানাইয়া আমরার মান বাড়ছে না কমছে? আমরার দাম বাড়ছে না কমছে? দুনিয়ায় তো বাড়ছে, মৌতর ঘাটও বাড়ছে, কবরও বাড়ছে, হাসরও বাড়ছে, ফুলসিরাতও বাড়ছে, মিজানও বাড়ছে।
এমনকি আল্লাহর জান্নাত সর্বপ্রথম আল্লাহ নবী ফরমাইল আমার উম্মতর আগে আল্লাহ খেউল লাগে জান্নাতর দরজা খুলিয়া ইত্যা না আমি নবীর আগে কোনো নবীও কোনো জান্নাত যাইতাম এলে আমরার মান দুনিয়া আখেরাতে বাড়ছে মাতক আমরার মান দুনিয়া আখেরাতে বাড়ছে খেনে বলে নবীর কারণে জুড়ে কা খেনে নবীর কারণে দুনিয়া আখেরাতে মান বাড়ছে ও নবীর উম্মত হিসাবে আমরা একটু খেয়াল করি চলার দরকার যে আল্লাহ খেনে আমরা নিমক খারাম গালি আল্লাহ নিমক খারাম কইয়া ডাক দিলা খেনে আল্লাহ মাফ করে গেলে শুধু করেন না নিমক খারাম কইলা খেনে আল্লাহ মাত বুঝরানি কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে নিমক খারামে করলা আল্লাহর সাথে কে কইরা হোক আল্লাহ জুড়ে হোক কে কইরা আল্লাহ আমরা কইরা তোমরা কিল্লা নিমক খারামি করো আল্লাহর লগে অকুনতুম আমওয়াতাম ফাহিয়া তোমরা আসলা নিষ্প্রাণ আমরার মাঝে কোনো জান প্রাণ আসিল না আল্লাহ দয়া করিয়া আমরারে প্রাণ দিছে সুবহানাল্লাহ কইতা আমরার মাঝে জান আসিল নি ওনা 1 মিনিট একটু খেয়াল করিলেন জানো আমরা নিষ্প্রাণ আসলাম আমরার মাঝে জান আসিল না হোক আমরার মাঝে জান আসিল আমরা আসলাম নিষ্প্রাণ আমার বাবা এক দেশের মা আর এক দেশের কথা বুঝেন জানো এক মারে আর এক বাপরে আল্লাহর হুকুমে নির্বাচন করিয়া আমার বাবার মার বিয়া হইছে আর বিয়ার মাধ্যমে আল্লাহর হুকুম হইছে বাবার এক ফুটা নুতফা মায়ের গর্ভ গেছে আর নুতফা বা নাপাক পানি ফুটাইন ধরে আল্লাহর হুকুমে একটা বেষ্টনী এমন একটা সুসংরক্ষিত এরিয়ার মাঝে আল্লাহর হুকুমে ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে রাখা হয়েছে কিছুদিন বাদে এই নুতফা বা নাপাক পানি ফুটাইন রক্ত হয়েছে প্রধান পাল্লা করি লক্ষ্য করি এই রক্ত ফুটাইন ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে আল্লাহর জিকিরের মাধ্যমে কিছুদিন বাদে জমাট হয়েছে শক্ত হয়েছে আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে গুস্ত হয়েছে আরো কিছুদিন বাদে গুস্তর টুকরা বড় হয়েছে আরো কিছুদিন বাদে আরো বড় হয়েছে আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে ও গুস্তর টুকরা তনে মানুষের বাচ্চার হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তৈরি করিয়া দিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কয় সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করছি ও গুস্তর টুকরা তো হাত পা চোখ মুখ বার হইছে আস্তে আস্তে বডি স্ট্রাকচার তৈরি হইছে একটা পর্যায়ে গেছে আল্লাহর হুকুমে এই পুতুল জান নাই পুতুল প্রাণহীন একটা পুতুল দরকার মায়ের পেটো আল্লাহর হুকুমে একটা স্থান পর্যন্ত একটা সময় পর্যন্ত পার হইছে এর বাদে আল্লাহ এখন ফিরিস্তা যাও রুহের জগৎনে তার মায়ের পেট আনিয়া সেই পুতুলের ভিতরে প্রাণ পাখিটারে ঢুকাইয়া দিল ও কথা আল্লাহ মনে করি দিরা তোমরা কিলা নিমক খারামি করো রে গুলাম হল নিষ্প্রাণ আসলায় তোমরা রে আল্লাহ দয়া করিয়া প্রাণ দিছে না বাবা এর মন তো না কোকা সুবহানাল্লাহ এটা আমার আল্লাহর দয়ানি না দয়া নাই মাতকা দয়ানি দয়া দয়া ওই সময় আল্লাহ আমরা দয়া করিয়া মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাখছ এক সময় মায়ের গর্ভের ভিতরে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে গেছে অর্থাৎ প্রাণ পাখি পাইলিছি আমরা আতই না আল্লাহ একটা সুকৌশল করিয়া মায়ের নাভির লগে আমার নাভির একটা বিশেষ একটা পাইপলাইন লাগাইয়া আমার মুখরে আল্লাহ বন্ধ করিয়া বিশেষ পাইপলাইনের মাধ্যমে মায়ের হালাল খাদ্যগুলার একটা অংশ আল্লাহ মানুষের বাচ্চারে মায়ের পেটের ভিতরে সেই সুসংরক্ষিত এরিয়ার মাঝে মানব সন্তানরে আল্লাহ হালাল খাদ্য দিয়া বড় করছে শোনা ভাই নজরে কই সুবহান এটা কার দয়া মাতকা বড় সংরক্ষিত এরিয়া মনে করো একটা যেন বাচ্চা ফুলাইন যে বেলুনের ভিতরে একটা পানি দিয়া একটা জিনিস এখন যেভাবে বাসমান
ঠিক তেমনি ভাবে মায়ের ভিতরে একটা সংরক্ষিত এরিয়ার ভিতরে আল্লাহ এই অবস্থার মাঝে সময় পাস করাইছে। সুবহানাল্লাহ। আমার ফাঁকা লাগতো না, তোর ফাঁকা লাগতো না, না আমার লাগতো না বাবা, আমার ইলা ছবি জান না ওই পয়সা আল্লাহ ইসলাম বালাস মাত বুঝাই যাব বাবা রাখি দেব, আমার মাত বেশি লম্বই যার বিরক্তই না ওই এর বাদে আল্লাহ জান দিলা, বড় হইলাম, খাইলাম খাইলাম খাইলাম, বড় হইলাম, কমই বেশি 10 মাস এই এরিয়ার ভিতরে আমার পাস হয়েছে মাতই না। এর বাদে আল্লাহর অর্ডার খানাইতাম আলমে দুনিয়া, আলমে দুনিয়াইতে হায় দুনিয়াতে আইবার আগে বহুত কাজ কর্ম আছে, সব কাজ কর্মরে আল্লাহর তরফ তলে আল্লাহ সম্পন্ন করাইয়া সব ইমিগ্রেশন পাস করাইয়া হায় হায় মনে করে অত সোজা আইছে আর লম্বা লম্বা মাথে, জি না, সব মাতর একদিন হিসাব হইল। বন্ধু আজকের দুনিয়ায় মোবাইল ভিডিও জেলা রেকর্ড হয়, আল্লাহর কৌটো আল্লাহ সত্তা রেকর্ড হয়। একদিন আমার সামনে আমার জীবনের স্টোরি তুলিয়া ধরবে, আপনার সামনে আপনার জীবনের সারা ট্রাজেডিটা বাসিয়া উঠে, কিতা করছেন কিতা কইছেন, কোন বেলা কোন ইচ্ছারা দিছ সারা বাসিয়া উঠে। আজ নি দক্ষিণবাড়ির বেটার ফুলির বিয়া ভাঙ্গাইতে করি কুটুমরে ফুলর উড়ে ভাইয়া কিতার লামা বাড়ি আইস জিও মুকুল কুটুম যাবিলে তেড়াও কুননি ও দিলাইলে খাম বাড়তে করিয়া বেটার ফুলির বিয়ারে টাটাবা যাইয়া মাতই না ইলা চলেন না আমরা হুজুরে কইতা বলে বেটার বদনাম আছিল বিয়া ভাঙ্গা। একদিন দেখছে মসজিদে বাক্কা নয় আমি মানে কইলা কই আইছে লো বাড়ি আইছে ইলে আমার দুঃখ মানুষে গাঁও তো আমার বদনাম দেয়, আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলে বুঝলেন আপনারা ইলা ইয়া মুখর ফুলিরে নিতা করে রেডি হয়েছেন, তাই যেন বাগুর চোখ টেরা একবার আমি কইছি আপনারা মাতুরা কত ভদ্র লোকে তাই যেন বাগুর চোখ টেরা একবার কইছিলাম আপনারা আমার বদনাম আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলে আর বাকি রাখছো কোন হাত মাতই না ভাইয়া আর বাকি রাখছো তো মাতই না শোনা ভাইয়া খুব সতর্ক। পরবর্তীকারে আলমে বড় মায়া করছে সেই সংরক্ষিত এরিয়ার ভিতরে তো নে আল্লাহ যখন আমরা দিলা সব ইমিগ্রেশন বুঝেন তো, একটা দেশ তো না আর একটা দেশে যাইতে হইলে বহুত কাজ কর্ম আছে, বহুত শিলচাপ পড়া আছে, পাসপোর্ট চেক আছে, ভিসা আছে না, সারা শেষ করিয়া দুনিয়ায় তো ইয়ার যখন মুসলমান মানুষের বাচ্চা হওয়া রাখে তখন তার শিল পড়ে যায়, শিল পড়ে আইসন বলিয়া শিল পড়ে, কিন্তু মুসলমানের বাচ্চার শিল কিতা দি ফেলাইতে নবীজি ফরমাইছেন নাভি কাটো, গোসল দেওয়া, পবিত্র করো, আর তারে ডাইনখানো আজান দেওয়ার বাউখানো একামত দেও শিল পড়ছে না সুবহানাল্লাহ কেনার বাড়ি থেকেও কইবেন না, কারণ এখন তো আর মুসলমানের বাচ্চাদের আর আজান দেওয়া লাগে না তো মাত্তা না। এখন তো মাশাআল্লাহ মেডিকেল জন্মের কি ওর আজান দিত, এর মাঝে কি গুড়াতো আর হেউ জানে। আমি আমার কুটুম দেখাত গেছিলাম গত কয়েক বছর আগে হস্টনে আইয়া গেলাম, 3 দিন নকাল না 2 দিন নকাল গিয়া জিকে আইলাম, বাচ্চাগু তো মাশাআল্লাহ দিছে আল্লাহ, অতদিন বুড়ি আর এখন খুশি। আজান দিছিলেন জি না বাড়িত নিয়ে দিব, আমি দিয়া আমার তো মুখ একটু তেড়া দিয়া কইলাম তে আর একলগে বিয়ার দিনও দিবা কিতা কইতে আল্লাহ রসুলে ফরমাইছেন মনে আর বাদে ঘুরে গোসল দেওয়াই তো আজান একবার বাড়িত নিয়ে দিতে, 3 দিন 6 দিন বাদে মেডিকেল তো নিয়ে বাড়িত নিয়ে আইতে আর কিতা করতে দিয়া একলগে দিবে না হোক দিন আল্লাহ কইনা বেটির খান্দাত বলে বেটি তুইও তা শুনবে নাকি না গালি আইবা মনে মনে আশা করি কয়েকটা মুসলমানের বাচ্চারা একটা শিল্লানি বাসাও শিল্লানি আপনি আবার হিসাব করতে হইব যে আপনারে আল্লাহ খেনে আমারে আল্লাহ নিমক খারাপ ও আমার জমিনে হটাইলা মনে রাখুন জানো দুনিয়ায় প্রত্যেকটা প্রাণী চলন শক্তি লিয়া জমিন আয় কথা একটু দিলর খান্দি হুলুকা দুনিয়ায় যত প্রাণী আল্লাহ দে প্রত্যেকটা প্রাণীর চলার শক্তি দিয়া জমিনে দে বুঝছেন নি মুরগর বাচ্চা ডিম তো নে 12 কয়দিন বাদে গিয়ে দৌড়া দৌড়ি কে
মাত্তা নাই হইতো মুরগর বাচ্চা আসর বাচ্চা ডিম তো নে বারোনি কয়দিন বাদে গিয়া দৌড়াদৌড়ি গিয়া আসর বাচ্চা কয়দিন বাদে গিয়া হাতারি খেয়ে হ্যাঁ লগালগি গিলানি মানুষের বাচ্চা তো মনে হয় জমিনে আইয়ে লগালগ দৌড় মাইতে ঘুরতে দৌড়তে হ্যাঁ মুরগর বাচ্চা আল্লাহ এই শক্তি দিয়া ইলাইছে কুদি খাইতে হইলে তারে হিকানি লাগে না এমনও হিকিলা লোকাল আতই না গরুর বাচ্চা ছাগলের বাচ্চা জমিনে আবার কয়দিন বাদে গিয়া আটা হিকে লগালগ গেলি ইগে পানির মাঝে তার ক্ষতির না লাভ ইকান বুঝেনি বুঝে কে কইলে বুঝে না আপনি ভাবতা নাই এটা মুরগর বাচ্চা এটা ছাগলের বাচ্চারে আপনি পানির গুড়িত নেন জানো 1 ঘন্টা বাদে ভাবতা নাই তারে পানিত লামাইতে আল্লাহ তার এই বুঝ শক্তি দিয়া জমিনে হটাইছে মুরগর বাচ্চারা আপনি ট্রেনিং দিচ্ছেন নিছিলে ইয়ে বাড়ি তুড়াউড়ি করলে মার ইঙ্গিত আছে গালক সব দিয়ে তুলে আমি একটা বারাত আছে সব দিয়ে মার তুলে আমি তার ইঙ্গিত আল্লাহ তার এই দিয়া দিলে ঠিক না ঠিক না সিন দেখবার আগে ইশারা আগে মার ইশারার আগে সমঝিলে ঠিক নি মানুষের বাচ্চা বড় বেবুজ মানুষের বাচ্চারে বড় বেবুজ করি আল্লাহ দে 1 বছরের মাথা 2 বছর 3 বছর হয়ে গেছে এর বাদেও যদি গরুর ফুল্লিত বা গরুর দাড়িত বা কোনো কারণে যদি গরুর মাঝে আগুনের চুলা জ্বালাইয়া খুব আগুন জ্বালাইয়া যদি কিচ্ছু করার তাকে না ময়না যদি তাকে 1.5 বছর ওগুলো দিয়ে তুমি আগুন ছই না মা ইয়ের বাথরুম ছিল এটা মনে করেন উন্নত তার আরো সুন্দর লাগবে কি আগ্নির ভিতরে হারাইয়া আউলা নিছি আর আউলা নিছি তারে মুরগির কান্দাত নিয়াউতি কবলে অবু চাইয়েই বাজে না তুমি পড়ি যাবা মরি যাবা হে কইব তো ইটা পারতাম না বা দে ও আইজু কাম লই লিতাম হে আত্রানিত লাগি বেজার না যায় এটা হইল এই জমিনের মাঝে আল্লাহর দেওয়া একটা শিক্ষা দুনিয়ায় তো আনি আল্লাহ জমিনে যথেষ্ট বুঝ দিয়া দে চলার শক্তি খাইবার শক্তি সত্তা দে কিন্তু মানুষের বাচ্চারা বড় বেবুজ বানাই এতে মানুষের বাচ্চা টোকা খাইছেন বলে না আল্লাহ এক মেডিসিন দিয়া দিছে ওই মেডিসিনের ভিতরে সব রোগের ঔষধ দিলে সুবহানাল্লাহ কইতা না মানুষের বাচ্চারে আল্লাহ এক ঔষধ দিছে এক ঔষধ সব রোগের ঔষধ এগুলি হাইয়ার অ্যান্টিবায়োটিক হওয়া যায় জি লিখিতা বলে পেটে বেদনা করে মাইরে কইতে পারে পেশাব করতো মাইরে কইতে পারে কোনো অসুবিধা করে মারে কইতে পারে লেতে কিতা করবো যে কোনো কাজের শুরুতে খান্দন আরম্ভ হয় কান্না চকুর পানি খান্দিব যখন খান্দন আরম্ভ করবো আল্লাহ তার মার দিলর ভিতরে এই বিষয়টা জাগাইয়া দিলাইব তখন তার সমস্যার সমাধান আল্লাহ করিয়া দিল এটা খান্দন জিনিসটা বহুত নিয়ামতের এক জিনিস সুবহানাল্লাহ খান্দন জানো দুনিয়াত বহুত পানি আছে রে ভাই কিন্তু চকুর পানির দাম আল্লাহ খান পানির দামই পানি আর জমিনে নাই সুবহানাল্লাহ ও বন্ধু আপনি পৃথিবীর বহুত দামি পানি পাইবা কিন্তু চকুর পানির দাম তো অন্য কিচ্ছু দি পাইতা না এতে কি তৈব এই চকুর পানি চকুর গুড়া তো নে বারইয়া গোড়ানির আগে আগে আল্লাহর কুদরতি আর তো আল্লাহ আমানত রাখি না বাবা দূরে হোক দুনিয়ার কোনো শাসন রে আল্লাহ বদলাইতে পারত না দুনিয়ার কোনো মানুষের কথা কিন্তু চকুর পানি আল্লাহর জোরে বদলাইলা সুবহানাল্লাহ এটা আমার প্রিয় মুর্শিদ দুলতলি সাহেব একটা কথা কইতা জমিনবাসীর আমল যদি ভালো হয় তাইলে জমিনে আল্লাহর রহমত নাজিল আর জমিনবাসীর আমল খাইছিল জমিনে গজব আচ্ছা না নি দেখুন জানো আপনি এই জমিনে অত গজব কেন বলে আমরা খাইছিলত খারাপ আজকের 100-র মাঝে 90টা যুবককে বিয়ান কারে কয় সকাল কারে কয় বুর বেলা কারে কয় হইতে পারত আমার মাথে বেজার হইবা ফুয়ারও নমাজ নাই বুড়িরও নমাজ নাই বউরও নমাজ নাই জামাইরও নমাজ নাই বুড়ারও নাই বুড়িরও নাই ময়নাতে গুইগুতার নাই মাতই না নয়া কন্যা বেটি আছিল পয়লা 2-3 দিন ডরাইয়া বছর উঠছি এমনি যেমনি দেখছে হড়ি উঠলে 11:30 তাই কই অন্তত কি বেটির আধা ঘন্টা আগে উঠলে তো আর বেটি বুঝতে না কই সকাল 6টা চাল লাগো ভাই কেসেট চালাই আছে চলে মাতই না বরকত রইছে না গেছে হ্যাঁ সব তাজ বরকত গেছে আল্লাহর নাম দিয়া বাগার দিত আল্লাহর নাম দিয়া ডেক বাইতো কি আর আল্লাহর নাম মোবাইলও মাতি মাতি আর নাইলে কার্টুন দেখি দেখি তেলর বাগার চলে যা চলো তো চলে
এমনি আল্লাহ হইন না আমরা নিমক কারাম, আমরা কাজে আমরা নিমক কারাম। ও ফয়লাকুর কথা মনে করক, আমি শেষ করি। আর ফয়লাকুর কথা ওখান ইয়াদ করক, আপনি কেমন শক্তিশালী, আপনি কেমন প্রভাবশালী, আপনার ক্ষমতা কেমন, আপনার বাদশাহী কেমন, কিচ্ছু আপনার একটাইতে পারছে না। কারণ আল্লাহ কইলিছেন সুম্মা ইউমিতুকুম, সুম্মা ওকা সুম্মা ইউমিতুকুম, আল্লাহ কইরা সুম্মা ইউমিতুকুম, তোমরা অবশ্যই অবশ্যই মরতে হবে, মরা লাগবো। বন্ধু, একেবারে পৃথিবীর সবচেয়ে কঠিন পাহারাদার হইও লাভ হবে না। আমেরিকার বিজ্ঞানী হলে গ্লাসের ভিতরে মুহূর্ত রুগীর একটাইও জান কিলা বারো ইকান দেখার সুযোগ হইছে না, টাইম হইছে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিম। টাইম হইছে, তাস করি গাছ ফাটিছে, তাস করি খালি গ্লাসটা ফাটিছে, কোনবা দি পাখি বার হইয়া গেছে কেউ দেখাও যায় না, বুঝা। যাই হোক ভাই, আমি শেষ করি। আমার কথা আনতে শেষ করিয়া নেই। আপনি যদি মনে করেন যে আপনি মাইকেল জ্যাকসন তো বড় একজন মডার্ন সাজি গেছে, আপনি যদি মনে করেন আপনি বখতে নসরের মতো বাদশাহীর চেয়ে আরো বড় বাদশাহ বনি গেছে, আপনি যদি মনে করেন শাদ্দাদের মতো শক্তিশালীর চেয়ে আরো শক্তিশালী বনি গেছে, বন্ধু এটা কিচ্ছু আপনার একটাইতে পারতো না। বরং আপনি ওখান দিল নৌকা যে জমিনের মাঝে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিছিল, কিন্তু চকুর বাণী দিয়ে আল্লাহরে খুশি করিয়া গেছেন। অর্ধ পৃথিবীর বাদশাহী সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চকুর বাণী ফালাইয়া এই জমিন আল্লাহরে খুশি করিয়া বিদায় হইয়া গেছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ প্রেমিক নবী প্রেমিক হল যারা আসলা, এই জমিন আল্লাহ বহুত বড় বড় বাদশাহী দিছিল, কিন্তু সপ্তাহ পরে নিজের কর্ম দিয়া চকুর পানি দিয়া আল্লাহরে খুশি করিয়া গেছে। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। এই জমিনে আমরা কোন জিনিসে বুলাইয়া রাখলো রে ভাই। এ কারণে আল্লাহর ওয়াস্তে ওখানটা একটু ইয়াদ করেন জানো। বড় খুশি হয়েছি যে আপনারা এমন এক মাহফিল ডাঙ্গাইছেন, যে মাহফিলের নাম দিচ্ছেন ইসলামী সুন্নি মহাসম্মেলন। যেহেতু সুন্নি শব্দটা আনছেন, সুন্নি শব্দটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় বহনকারী শব্দ নাকি দা? আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়া করে হোক আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীজির সমস্ত সুন্নত এবং সাহাবা একরামের জামাত। আল্লাহ আস্তে শব্দটা হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবা একরামের জামাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। আল্লাহর রাসূল এবং তার সাহাবা একরামের জামাত, এই দুইটা বিষয়ের সমন্বয় করিয়া আল্লাহর হাবিবর আদর্শ সাহাবা একরামের আদর্শরে অনুসরণ করিয়া অনুকরণ করিয়া বাস্তব জীবন তনে যদি আপনি এই জমিন তনে আল্লাহর পথে জমিন তনে বিদায় নিতে পারেন, আপনি বিশ্বাস রাখেন যেন কিয়ামতের ময়দানে একটাই মাত্র দল জান্নাতি, যে দল হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় কষ্ট লাগে যে আমরা আও জিনিসের মাঝে ইদানিং গিয়ে ফিতনা দিতে শুরু হয়েছে। জানাই তো নাই তো হঠাৎ ফিতনা আইছে, নাম শুননি কাজ করে বন্ডাল। আল্লাহ সাক্ষী যে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু আমার কষ্ট লাগে না আমরা মন্তব্য করছি। আমি যদি ভাই দিনতে জিকাইম বলে, বন্ধু শুনছি আপনি একজন সুন্নি আলিম, হিম হে জিকিরের অর্থ কি আমি জানতে চাই। আজ পর্যন্ত আমি জিকিরের অর্থ পাইছি না। হিম হে শব্দের অর্থ অল্পনা বয়সের বন্ধু রে, হ্যাঁ অল্পনা বয়সের বন্ধু কিতা রে ভাই, ওগুতা না তোর এগুলোর নাম কল্পনা আছিল, কিতা হো বুঝিয়া আশা করি হোকা। যদি আপনি আমার বন্ধু হইয়া আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের নামের পরিচয় দিন বন্ধু, আপনার কাছে আমার কোড়া জুড়ে অনুরোধ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবা একরামের জামাত, এই দুইটা বিষয়ের সামনে রাখিয়া আপনার জীবনটা আপনি চালাকা। আল্লাহ আমরা রে চালাইবার তৌফিক দিতা হোক, আমিন। আমার কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি মানুষ, আমি আব্দুল্লাহ ব্যক্তি, আমি মানুষ, আমার অবশ্যই ভুল আছে হইব। যদি আল্লাহর নবীর উম্মত হিসাবে আপনি যদি দাবি করিয়া তাহলে আপনি আমার হোক্কা বলে ভাই তুমিও ভুল আছো, তুমি বলতে নি পারো মাতুই না, বড় কষ্ট লাগে। যেটা বিষয়ে আমরা প্রশ্নবিদ্ধ, যেটা বিষয়ে আমরা নাটাইলাই, আপনি আলিম এখানে দূরবীনসার গান দিয়া ওয়াজর মঞ্চে খাপাই কেনে আপনি কিতাল লাগি যে কোন একজন মানুষের প্রশ্ন করলো হুজুর আইসেন বললে কুরআন হাদিস শুনে দুই কথা হোক্কা। আপনি একজন আলিম হইয়া দূরবীনসার গান, মমতাজর গান আর কিগুর গান, ইটা গান লইয়া আপনি মঞ্চ গিয়ে আপনি বটগাছর তলে গিয়া গান গাই না তারে না করতে এটা কোন ইনসাফ একটা থাকে কথা বুঝরানি? এটা আল্লাহর হস্তে সুন্নি যদি দাবি করিয়া, সুন্নি আহলে সুন্নাত ওয়াল কোক একবার তা জবান খুলি, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীজির সহিহ হাদিস। উম্মতের মাঝে 73 ভাগ হইব, 73 খাতার হইব, কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সব হইব জাহান্নামী, একদল হইব জান্নাতি। হোক্কা সব জাহান্নামী, একদল হইব জান্নাতি। কোন দল জান্নাতি? মা না আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবা একরাম যে দলে, যে পথে, যে মতে, অর্থাৎ আমার আর আমার সাহাবী ওগুলোরে মানিয়া যারা এই জমিনে চলবো, তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারছি? এখন যদি ভাই আপনার জিকিরটার যদি কোনো অর্থ থাকে, বলে না এগু কোরিয়ান ভাষায় হিমে অর্থ আল্লাহতে মানিলাম, মানে আমি পাইছি না ভাই, এর দায় জিকির আমার কোনো দুশ্মনী নাই, নাইলে আমি মাতলাম না। হলে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি দাবিদার না হইতা, আপনি আমার টেকাই দিছেন, আপনি সুন্নি দাবিদার করিয়া। কারণ এই জমিনের মাঝে আব্দুল্লাহ ব্যক্তি খারাপ হইতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রশিটা ইগুই জমিন তো স্বয়ং মদিনার নবী কামলিওয়ালা পর্যন্ত গেছে। কথা ঠিক নিয়ে যাবো, আব্দুল্লাহ ব্যক্তি হিসাবে খারাপ। আপনারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস হইয়া থাকেন, আল্লাহর উপরে বিশ্বাস, আপনারা এই কাফেরা একদিন যাইতে যাইতে আপনারা একজন মুরব্বী মনে করুক আমি আমার পীর মুর্শিদের আকীদা, আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহর অলির কাফেলাত, তান কাফেলাতনে তান মুর্শিদের কাফেলাত, হেনতনে হেন মুর্শিদের কাফেলাত, এইভাবে যাইতে 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 ময়দানে মাশর এই কাফেলাটা কারবালার ইমাম শহীদ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, যাইবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, যাইবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত। আর ও কাফেলা হইব নবীর কাফেলা, নবীর কাফেলা, সাহাবীর কাফেলা হইব জান্নাতি কাফেলা। আমার প্রধান বুঝাইতে পারছি না? আল্লাহ আমরা এটা বেতনাতনে বাঁচাইতা হোক, আমিন। আমার ভাই হল, বন্ধু হল, এর বাদে আল্লাহ এখন সুম্মা ইউহয়িকুম, একদিন তোমাকে জিন্দা হতে হবে, জিততা হইব। ইয়ান বিশ্বাস করিনি মাত্তা নেই, মরার বাদে একদিন জিতাও লাগবে, এখান বিশ্বাস করিনি না করতা না। আর যদি করেন না তার নিঠান্ডা চলুক, একদিন জিতাওয়া লাগবো। সুম্মা ইলাইহি তুরজাউন, জীবনের সব কাহিনী লইয়া, সবটা লইয়া একদিন কার কাছে যাওয়া লাগবো? আল্লাহর কৌটা যাওয়া লাগবে। এই দিন আমার পরিচয়টা পরিষ্কার থাকবে, এই দিন আমার পরিচয় পরিষ্কার থাকবো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম, কারণ আল্লাহ অর্ডার দিবা আসরের ময়দানে গুনাহগার হল এক সাইড লো, নেকগার হল এক সাইড। আমার মাত বুঝেনি? নেকগার হল এক কান্দা লো, গুনাহগার হল এক কান্দা লো। সত্যি করে কথা বন্ধু, আপনি কোন কান্দার থাকতে চান, কোন খাতার, কোন বাগো থাকতে চান? জান্নাতি হলার বাগো থাকতে চান না জাহান্নামীর বাগো থাকতে চান? আতুলিয়া হোকা কোন বাগো থাকতে চান? জান্নাতির বাগো যাইতে হইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী হইতে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী মানুষে কোনদিন আবু জেহেল কইতো না যে আবু জেহেল আর আবু লাহাব মনে হয় মুসলমান আছে, এটা কইতো না, কইব? আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও, আমিন। এর বাদে আমি বলছিলাম ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম। আমরা প্রতিদিন নামাজও বারবার এই আয়াত পড়ি, আল্লাহ আমরা চালাইও সরল সঠিক পথে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে তোমার প্রিয় বান্দারা পুরস্কৃত হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমরা উভতে চললে আমরা পুরস্কার পাই না, মাতই না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে, 1 ইঞ্চির 1/2 ইঞ্চির 1 ইঞ্চির একটা লোহা বানিত বাইতো নাই, হাজার হাজার টন লোহা জাজো খারগো তুইয়া বাসেননি না বাসেন, নৌকা তুইয়া বাসেননি, এখানে সঙ্গ বালা, মাতই না। এর দায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বড় সুন্দর করিয়া আনছেন। এই রাস্তাটা হইল নবী আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল সাহাবী আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল তাবি আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল শহীদ আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল ওলি আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম আল্লাহর রাস্তা। আর এই রাস্তা দরিয়া জেরাই চলবো, এরাও কিয়ামতের দিন নবীর কাফেলাত, সাহাবী আল্লাহর কাফেলাত নবীজির লগে জান্নাত যাওয়ার সুযোগ পাই। আল্লাহ তুমি আমরা কবুল করিও, হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা।